ওটের বাংলায় বেনজির ছবি। পিসিআর কে বলবে একবার ছবি দেখাতে। দেখুন এই ছবি আমাদের রাজ্যের, এই ছবি সন্দেশখালী যেখানে ঢুকেছে এনএসজি টিম। এলাকা খালি করছেন কমান্ডোরা। আজই সন্দেশখালী থেকে প্রচুর পরিমাণে বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়, এমনটাই সিবিআই সূত্রে খবর। এলাকা খালি করে দিচ্ছেন এনএসজির কমান্ডোরা। তারা অনুমান করছেন হয়তো সেখানে এমন কিছু থাকতে পারে যেটা বিস্ফোরণ হলে ভয়াবহ কিছু ঘটতে পারে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে। সৌরভ, আর দেখো এই মুহূর্তে কিন্তু যে রোবট ভেতরে ঢুকেছিল MK3 ক্যালিভার, যে মিডিয়াম সাইজ সেই রোবটটি কিন্তু এখন বেরিয়ে এসছে বাড়ির বাইরে, এবং তার যেটা আমরা দেখতে পাচ্ছি আমার অমিত দাসের ক্যামেরায়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে রোবটের যে মুখে সেখানে একটা ব্যাগ জাতীয় কিছু একটা রয়েছে। ঠিক কি জিনিস উদ্ধার করে সেই রোবটটি নিয়ে আসলো সেটা এখনও কিন্তু স্পষ্ট নয়। যে একটা ট্যাঙ্কারের মতো দেখতে, একটা স্বয়ংক্রিয় ট্যাঙ্কারের মতো দেখতে যে রোবটটি, এবং সেই রোবটটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তুমি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু সেই রোবটটি এই যে সামগ্রীটি নিয়ে এসে তারা কিন্তু আস্তে আস্তে যেখানে এনএসজি কমান্ডাররা রয়েছেন সেখানে কিন্তু সেই দিক থেকে কিন্তু ধীরে ধীরে সেটি কিন্তু এগিয়ে আসছে। এখানে রোবটের ভিতরে কি রয়েছে সেটা কিন্তু মনিটরে গাড়ির সামনে যারা কমান্ডার রয়েছেন সেখানে কিন্তু তারা পারে একেবারে আমার এখানে ঝোলা ব্যাগের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ব্যাগে আমরা কিছুক্ষণ আগে যেটা জানতে পারছিলাম, যখন এখানে সিআরপিএফ জওয়ানরা যারা ছিলেন, যারা আধিকারিকরা ছিলেন, সিবিআই আধিকারিকরা, এনএসজির জওয়ানরা ছিলেন, যখন আমাদেরকে বারবার সরিয়ে দেওয়া হচ্ছিল, আমরা জানতে চাইছিলাম কি কারণ, কেন এতটা দূরত্ব থেকে। তখন আমাদেরকে বলা হচ্ছিল যে ব্যাগের মধ্যে এক্সপ্লোসিভ রয়েছে, যে এক্সপ্লোসিভটা মারাত্মক ধরনের হতে পারে এবং যার ফলে কিন্তু মারাত্মক। আমরা সেটা মার্ক করে দেখাচ্ছি সৌরভ, এবং দর্শকদের আরো একবার জানিয়ে দেই, তোমরা কাজ করছো, তোমরা যেখান থেকে কাজ শুরু করেছিলে সুরক্ষার স্বার্থে তোমাদেরকে সরিয়ে দেন এনএসজি কমান্ডোরা, এবং ধাপে ধাপে তোমাদেরকে আরো দূরে সরিয়ে দেওয়া হয়। তুমি যে কথা বলছিলে তারা হয়তো অনুমান করছেন তার মধ্যে এমন কিছু আছে যেটার বিস্ফোরণ ঘটলে ভয়াবহ কিছু ঘটতে পারে। আমরা দর্শকদের স্বার্থে, যারা এই মুহূর্তে TV9 বাংলার পর্দায় চোখ রেখেছেন, তাদের স্বার্থে আমরা অন এয়ার জুম করে ছবিটা দেখানোর চেষ্টা করলাম। আবারও বলছি, অনেকটা দূরে রয়েছেন আমাদের সহকর্মীরা, অনেকটা দূরে আছে আমাদের ক্যামেরা। নিরাপত্তার স্বার্থে, সুরক্ষার স্বার্থে এনএসজি কমান্ডোরা সরিয়ে দেন সংবাদ মাধ্যমে যারা কর্মী আছেন তাদেরকে। কিন্তু আমরা দায়বদ্ধ আপনাদের কাছে। আমরা এনএসজি যে সুরক্ষা বলয় তৈরি করেছে তার মধ্যে থেকেই আপনাদেরকে সব ছবি সবার আগে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আলোচনায় যোগ দিয়েছেন সরাসরি কর্নেল বাবুল চন্দ্র। কর্নেল চন্দ্র, স্বাগত আপনাকে। TV9 বাংলার শুভজিৎ রয়েছে। কর্নেল চন্দ্র, দীর্ঘদিন আপনার দীর্ঘ কেরিয়ার, আপনি অনেক অস্ত্র দেখেছেন, অনেক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেখেছেন, অনেক মেশিন দেখেছেন যারা এই ধরনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে কাজ করে। আমরা দেখিনি, আমরা শুনেছি, আমরা ইন্টারনেটে দেখেছি হয়তো। আজকে এই ছবি আমরা এ রাজ্যে দেখতে বাধ্য হচ্ছি। ছবি দেখার পর আপনি কি বলবেন, কি অনুমান, কি থাকতে পারে, কি থাকলে এই রকম একটা ছবি উঠে আসে? হ্যাঁ, দেখুন, নর্মাল আর্মস এন্ড অ্যামিউনিশন যা আমরা রাইফেল বা পিস্টল ভাবি, ওটার রিকভারি করার জন্য এনএসজির দরকার হয় না। কিন্তু এনএসজি যেই ইকুইপমেন্ট নিয়ে ওখানে গেছে, তার মানে ওখানে এরকম এক্সপ্লোসিভস আছে যেটাকে ওখানেই ডিস্ট্রয় হয়তো করতে হবে। স্যান্ডব্যাগস নিয়ে গেছে, যা আপনারা দেখালেন কিছুক্ষণ আগে। তো এইগুলো সব ইন্ডিকেট করছে যে ওখানে অনেক কোয়ান্টিটি এক্সপ্লোসিভস আছে যেগুলো সরালে আমাদের ক্ষতি হতে পারে। সেইটা ওখানেই ইন লোকেশন ওটাকে ডিস্ট্রয় করতে হয়, তখনই আমরা এই সব প্রিপারেশন করি। আর এটার জন্য এনএসজি ভেরি ওয়েল ট্রেন। ওরা মানে পুরো এইসব অ্যাক্টিভিটিস এর জন্য ওদের ট্রেনিং দেওয়া হয়েছে। আর এরা ওখানে ডিপ্লয় এই জন্যই করা হয়েছে। আর সেলফ প্রপেলড রোবো যে ব্যাগটা রিকভার করেছে, তো নিশ্চয়ই ওর সেন্সরে ওটা দেখা গেছে যে ওর মধ্যে কিছু এক্সপ্লোসিভ আছে। তো সেই জন্য আমাদের একটু ওয়েট করতে হবে যে যখন ওটা এক্সামিন হবে, ওটা কি করে করবে সেটা ওদেরই জানা আছে। ওটা নর্মালি কমন মানে মিলিটারি ম্যানদের জানা থাকে না। এনএসজি ইজ ভেরি ওয়েল এন্ড স্পেশালি ট্রেন্ড টু ট্যাকল সাচ সিচুয়েশন।
কর্নেল চন্দ্র, আমরা যে ছবিটা দেখাচ্ছি মানে এই মেশিনটা সম্পর্কে যদি একটু বলেন, মানে আমরা দেখছি, আমরা দেখাচ্ছি, কিন্তু আমরা তো টেকনিক্যাল এক্সপার্ট নই, আমরা জানি না আর কি বিষয়টা। এটা হলো একটা সেলফ প্রোপেলড মেশিন, রোবো, যেটা নিজের এনার্জিতেই চলতে পারে বা কেউ মনিটরও করতে পারে ওটার মুভমেন্টটা। আর ওর মধ্যে সেন্সরস লাগানো আছে, ওরা ডিটেক্ট করতে পারে এই স্পেশালি মাইন্স বা এক্সপ্লোসিভস কে। তো ওই রকম করে ওটাকে সেজন্য ওটা ডিটেক্ট করে ওর সেন্সর দিয়ে ওটাকে উঠিয়ে নিয়ে এসছে টু এ সেফ এরিয়া, যেখানে ওটাকে বের করে আইদার ডিস্ট্রয় করা হবে বা ওটাকে ফার্দার ইনভেস্টিগেশন করা হবে। বেশ কর্নেল চন্দ্র, আপনি সঙ্গে থাকুন, আপনার কাছ থেকে আর অনেক কিছু জানার আছে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেই ছবি সন্দেশখালীর, যে ছবি আমরা সিনেমায় দেখেছি, ওয়েব সিরিজে দেখেছি, আমরা ইন্টারনেটেও বিভিন্ন সময় দেখেছি, কিন্তু এই ছবি আজকে আমরা দেখছি লাইভ আমাদের এই রাজ্যে সন্দেশখালীতে। সেখানে এনএসজি কমান্ডোরা নেমেছেন এবং কার্যত ওই এরিয়া ঘিরে রেখে দিয়েছেন। গ্রামবাসী যারা আছেন তাদেরকে বলা হয়েছে সুরক্ষার স্বার্থে আপনারা এই জায়গা ছেড়ে দিন। তারা কাতারে কাতারে তাদের বাড়িঘর ফেলে রেখে সেখান থেকে চলে যেতে বাধ্য হন। কর্নেল বাবুল চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন, আলোচনায় সরাসরি যোগ দিয়েছেন। কর্নেল চন্দ্র, আপনি বলছিলেন ব্রেকে যাওয়ার আগে যে হেভি কোনো বিস্ফোরক থাকলে এই ধরনের মেশিনকে নামানো হয়, আর এসব ক্ষেত্রে এনএসজির যারা আছেন কমান্ডোরা খুব পারদর্শী। কর্নেল চন্দ্র, সরাসরি প্রশ্ন, পাড়ার কোনো ওই পাঁচু কালু এরা তো এইসব বোমা বাঁধতে পারে না, এগুলো সাপ্লাই হয় ন্যাশনাল সিকিউরিটির জন্য, কতটা থ্রেট? হ্যাঁ, তাই আমি বলছিলাম আগে যে এইগুলো নর্মাল বম্বস না যেটা ইউজ হয়, এরকম লেভেল অফ এক্সপ্লোসিভ যেগুলো খুবই ডেঞ্জারাস। আর এগুলো কোথা থেকে এসছে, কি করে এসছে, কে নিয়ে এসছে, আর কেন এগুলো আনা হয়েছে, কারণ কি নর্মাল যা পাবলিক ডিস্টারবেন্সের ইউজ হয় নর্মালি, তার জন্য এই লেভেল অফ এনার্জি ডিপ্লয় করার কোনো দরকার হয় না। লোকাল স্টেট পুলিশ এটাকে অনেক কেপেবল হয়, বাট যেই লেভেলের ওর মধ্যে জিনিস আছে, পাওয়া গেছে বা খবর আছে, সেটা খুবই ডেঞ্জারাস। কর্নেল চন্দ্র, আজকে বোধহয় আরো বেশি করে সেই প্রশ্ন উঠছে যে রাজ্যের এজেন্সি এবং কেন্দ্রীয় এজেন্সির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝাপড়া এবং প্রত্যেকেই জাতির উদ্দেশ্যে কাজ করা, সেটা কিন্তু এখানে হয় না, অন্তত আমরা দেখিনি। কেন্দ্র এজেন্সি বিভিন্ন সময় অভিযোগ করেছে রাজ্য তদন্তে সহযোগিতা করে না, রাজ্যের তো মুড়িমুড়কির মতন অভিযোগ রয়েছে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। না কর্নেল চন্দ্র, একটু বোধহয় অডিও সমস্যা হচ্ছে, টেকনিক্যাল টিম আপনার সঙ্গে যোগাযোগ করছে। যাবো তবে সৌরভ। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছি এবার, বলুন। হ্যাঁ, এই যে লেভেল অফ কোঅর্ডিনেশন যা বললেন, এটা খুবই দরকার, কেন কি সব লেভেলেই একটা লিমিটেশন আছে, যে স্টেট পুলিশের লেভেলে বা আর্মি নর্মাল একটা ক্যাপাবিলিটি আছে, আর বেস্ট হলো এনএসজি এইসবের জন্য, কারণ কি আমরা নর্মালি এইসব করি না এনা পাবলিক প্লেস, কারণ কি এখানে পাবলিক সিকিউরিটি এন্ড সেফটি এটাও অনেক ইম্পর্টেন্ট। এখানে নর্মাল লোক থাকে, আমরা যেখানে অপারেট করি সেটা হলো এনিমি এরিয়া, তো ওখানে এক্সপ্লোসিভ ডেটোনেট করতে বা ওটাকে বার্স্ট করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু এই এরিয়াতে খুবই মানে ধ্যান দিয়ে কাজটা করতে হবে, যাতে কোলাটারাল ড্যামেজ যা আমরা বলি ওটাকে মিনিমাম করা। বেশ, সঙ্গে থাকুন, আমরা আসবো, তবে এই মুহূর্তে ছবিটা আরেকবার দেখাই এক্সক্লুসিভ। সবার আগে আমরা দেখাচ্ছি TV9 বাংলা। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে। সৌরভ, ছবি দেখছি আমরা, প্লিজ ছবি দেখতে দেখতে তোমার সঙ্গে কথা বলবো। এবং সেটা নিয়ে কিন্তু দেখো, একটু আগে যে ছবিটা তোমার সঙ্গে আমার আলোচনা চলছিল যে রোবটের সামনের মুখে কি রয়েছে, রোবটের সামনের মুখে বিস্ফোরক রয়েছে, যে বিস্ফোরক উদ্ধারের জন্য এতক্ষণ ধরে গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে। এবং রোবটটি যে পথে এখন এগিয়ে যাচ্ছে, তুমি কোথায় এগিয়ে নিয়ে যাচ্ছে,
ওখানে দেখাবো দূরে দূরে ওখানে আরেকটু অমিতকে একটু বলবো যে ওই জায়গায় তাড়াতাড়ি একটু যাওয়ার জন্য, দ্রুত ক্যামেরাটাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যেখানে এনএসজির কমান্ডাররা কিছুক্ষণ আগে বালির বস্তা নিয়ে এসেছিলেন গাড়িতে করে, ছবি দেখিয়েছিলাম আমরা। সেইখানে বালির বস্তা রেখে রোবটটি কিন্তু সেখানে নিয়ে যাচ্ছে, সেখানে বিস্ফোরকটিকে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে এনএসজির কমান্ডাররা তৈরি রয়েছেন বালির বস্তা দিয়ে তাদের যে যাবতীয় অন্য যে ডিভাইসগুলো লাগে, যে সমস্ত সামগ্রী লাগে এই বিস্ফোরককে নিষ্ক্রিয় করার জন্য, সেখানে তারা সেই প্রস্তুতি সারছেন। আর ধীরে ধীরে রোবট কিন্তু এগিয়ে চলছে সেই পথের দিকে। সিনেমায় দেখা যায় এই দৃশ্য, জঙ্গি হানার ক্ষেত্রে দেখা যায় এই দৃশ্য, সন্দেশখালীতে রাজ্যের গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকা, সেখানে এই দৃশ্য দেখা যাচ্ছে যে যেখানে এমন বিস্ফোরক রয়েছে যাকে একেবারে সিনেমার প্লটের কায়দায় জঙ্গি হানার ক্ষেত্রে যেভাবে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় সেইভাবে দেখা যাচ্ছে। যে সিনেমাতে যেরকম দেখানো হয় যে রোবট উদ্ধার করলো বিস্ফোরক, সেই রোবট উদ্ধার করে এবার নিজেই সেই যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে কতখানি বিপজ্জনক, যে এনএসজির জওয়ানরা তারাও কিন্তু এই বিস্ফোরকের কাছাকাছি কিন্তু নেই। আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে যখন এই রোবটটি কাজ করছিল, বিস্ফোরকটি উদ্ধার করছিল, তখন মনিটরে সেই রোবটকে অপারেট করছিলেন এনএসজির জওয়ানরা। তারাও কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে ছিলেন। যারা সিবিআইয়ের আধিকারিক তারাও কিন্তু সেই স্পট থেকে সরে যান, তারাও একটা নিরাপদ দূরত্বে সরে যান। এখন সেই সিবিআই আধিকারিকেরা আবার ওই আবু তালেব মোল্লার বাড়িতে রয়েছেন, স্থানীয় মানুষদের সরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যে পথে রোবট এগিয়ে যাচ্ছে সেই সেখানে বালির বস্তা দেখো, ভেরির আলের পাশে, ভেরির যে আল সেই আলের ধারে, সেখানে কিন্তু বালির বস্তা গাড়ি করে বয়ে নিয়ে এসেছিল এনএসজি জওয়ানরা, সেই বালির বস্তা স্তূপাকৃতি করে সেখানে কিন্তু রাখা হচ্ছে, সাজানো হচ্ছে। এবং রোবট কিন্তু ধীরে ধীরে আলাঘরের পাশ দিয়ে সেই রোবট কিন্তু বিস্ফোরককে নিয়ে এনএসজি জওয়ানদের কাছে, যেখানে এনএসজি জওয়ানরা সেই বিস্ফোরককে নিষ্ক্রিয় করার জন্য প্রস্তুত হচ্ছেন, সেখানে কিন্তু সেই রোবট বিস্ফোরককে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। গ্রাম বাংলায় এই ছবি দেখতে হবে কেন? প্রশ্ন উঠবে না শুভজিৎ? প্রশ্ন উঠবে না যে এখানে এই পরিমাণ বিস্ফোরক কেন মজুত করে রাখা হয়েছিল? যদি এখানে কোনো বিপদ ঘটতো, এখানকার সাধারণ মানুষের প্রাণহানি হতো, যেমনটা খাগড়াগড়ে দেখা গিয়েছিল, তার দায় কে নিত? এখানে বিস্ফোরক মজুদের পিছনে কারা? কেন এখানকার রাজবাড়ী থানার পুলিশ, লোকাল পুলিশ, তাদের নেটওয়ার্ক কি কাজ করছিল? এখানে সৌরভ, তুমি যেখানে আছো তুমি আরো নির্দিষ্ট করে বলতে পারবে? মোটামুটি ভাবে ওই এলাকাতে নির্দিষ্ট করে না হলেও ওই চত্বরে ডিজিকে আমরা দেখেছিলাম, রাজীব কুমার, তিনি রাত্রিবাস করেছিলেন, তার বিশেষ টিম ওখানে ছিল যাদের দক্ষতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারে না। তারপরও ওই চত্বর থেকে, ওই এলাকা থেকে, আশেপাশ থেকে এই রকম একটা বিস্ফোরক উদ্ধার। সৌরভ, দেখো শুভজিৎ, সে কথাই বলছিলাম যে রাজ্য পুলিশের ডিজি এখানে ঘাঁটি গেড়েছিলেন রাত্রেবেলায়। তিনি সন্দেশখালীর যে নদী ধার, তৎকালীন যে রাজ্য পুলিশের ডিজি ছিলেন রাজীব কুমার, তিনি এখানে ঘাঁটি গেড়েছিলেন এবং ঘাঁটি গাড়ার পর নদী ধার লঞ্চে করে তিনি সেখানে তদারকি করেছিলেন। কখনো মধ্যরাতে বাইক নিয়ে বেরিয়েছেন। রাজ্য পুলিশের হুজহুরা, রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা সংক্রান্ত যাবতীয় পুলিশের পদস্থ কর্তা, সেই পদস্থ কর্তারা তারা কিন্তু সকলেই কিন্তু এখানে হাজির ছিলেন। এখানে গ্রামে গ্রামে পুলিশের প্রশাসনের ক্যাম্প হয়েছে। শাহজাহান গ্রেফতার হওয়ার পর যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে, তার বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, আমি ধরে নিলাম যে TV9 বাংলা সন্দেশখালীর কাণ্ড পর্দা। সৌরভ, আসবো তোমার কাছে। তোমরা যে ছবি দেখাচ্ছ, অমিতকে একটু এই ছবিটাই দেখাতে বলো, দর্শকদের ছবিটা দেখাই। যে ছবি আমরা সিনেমায় দেখতে অভ্যস্ত, প্রথমে বালির বস্তা, যে ছবি তোমরা দেখালে, বালির বস্তাগুলো একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যান এনএসজি কমান্ডোরা, তারা রাখেন এবং সম্ভবত দেখে মনে হচ্ছে এখানে তার দিয়ে ঘেরা হচ্ছে জায়গাটা। মানে এটাও আজকে আমরা দেখছি বাংলায় ঘটছে, কিভাবে এই রকম এত বড় মাপের ভয়ঙ্কর একটা বিস্ফোরক সেটাকে নিষ্ক্রিয় করা হয়। সেই ছবিও আমরা দেখছি, লাইভ দেখাচ্ছি আমরা। সৌরভ, লাইভ দেখাচ্ছ তুমি আর অমিত, তার দিয়ে এনএসজি কমান্ডোরা তারা ঘিরছেন। হয়তো এটা এসওপির মধ্যেই পড়ে, সেই অনুযায়ী তারা কাজ করছেন, কিন্তু আমাদের কাছে এই ছবি নতুন ছবি। হ্যাঁ, আমরা দেখেছি এই ছবি, আমরা সিনেমায় দেখেছি, কিন্তু বাস্তবে এই ছবি আমরা আজকে প্রথম দেখছি বাংলায়।
এই বাংলায় আমরা মার্ক করে দেখাচ্ছি এনএসজি কমান্ডো যারা আছেন তারা কিভাবে কাজ করছেন, পিসিআর মার্ক করে দেখাচ্ছে ছবিটা। সৌরভ, এই ছবি আমরা দেখছি, এই ছবি কোনো মাও অধ্যুষিত জায়গার নয়, এই ছবি কাশ্মীরের নয় যে কাশ্মীর 12 মাস সংবাদ শিরোনামে থাকে। এই ছবি আমাদের এই বাংলার ছবি, এই ছবি সন্দেশখালীর ছবি। এনএসজি কমান্ডো যারা আছেন তারা পৌঁছে গেছিলেন সেখানে দুপুরের পর, তখনই অনুমান করা গেছিল কিছু একটা ঘটতে চলেছে, কিছু একটা পাওয়া যেতে চলেছে, এবং সেই অনুমানই কার্যত সত্যি হলো। কি পাওয়া গেছে এখনো পর্যন্ত এনএসজির তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, জানি না জানানো হবে কি না, কিন্তু যারা এক্সপার্ট আছেন তারা বলছেন যে এমন কিছু পাওয়া গেছে এই গতি দেখে যে সেটা ন্যাশনাল সিকিউরিটির জন্য ভালো নয়। আমরা ছবি দেখাচ্ছি, সেখানে রয়েছেন 3 জন এনএসজি কমান্ডার রয়েছেন, তারা আস্তে আস্তে ওই রোবট এগিয়ে যাচ্ছে ওই জায়গায় যেখানে বালির বস্তাগুলো রাখা হয়েছে, যেখানে এনএসজি কমান্ডোরা এই মুহূর্তে দেখাচ্ছি আমরা সেই ছবি। ওই বাড়ি থেকে বেরিয়ে এই মেশিন গুটি গুটি পায়ে চলেছে ওই বালির বস্তার ওখানে, সম্ভবত সেখানেই নিষ্ক্রিয় করা হবে এই বিস্ফোরকটি। কর্নেল বাবুল চন্দ্র, তার সঙ্গে একটু আগে আমরা কথা বলছিলাম, তিনিও বলেছেন যে বয়ে নিয়ে যাওয়া যায় না এই ধরনের বিস্ফোরক, সেটা বিপজ্জনক হতে পারে, তাই এই ধরনের বিস্ফোরককে সেখানেই নিষ্ক্রিয় করা হয়। গুটি গুটি পায়ে ওই রোবট এগিয়ে চলেছে, স্বয়ংক্রিয় এই রোবট, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এনএসজি কমান্ডো যারা আছেন তারাও কোনো রকম রিস্ক নিতে চাইছেন না, তাই তারা সেখানে আশেপাশে বাড়ি, যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই বাড়িতে যারা বসবাস করেন তাদেরকে সেখান থেকে সরে যেতে বলেন এনএসজি কমান্ডোরা, সেটা তাদের নিরাপত্তার স্বার্থেই, সেখানকার মানুষ সেখান থেকে সরে যান। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, একই সঙ্গে দুটো ছবি আমরা দেখাচ্ছিলাম, একটু আগে দেখাচ্ছিলাম ওই মেশিন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যেখানে সম্ভবত মতিগতি দেখে মনে হচ্ছে যে এইখানেই ওই বিস্ফোরককে নিষ্ক্রিয় করা হবে, তার যাবতীয় প্রস্তুতি নিয়ম মেনেই করে রাখছেন এনএসজি কমান্ডোরা। আশেপাশে কোনো সেন্ট্রাল ফোর্সের কেউ নেই, সিবিআইয়ের কেউ নেই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যারা এটা পারদর্শী সেই বাহিনীকে, সেই এলিট ক্লাসের বাহিনীকে কেন আজকে এই সন্দেশখালীতে নিয়ে আসা হয়েছে। সৌরভ দত্ত আর অমিত আমাদের 2 সহকর্মী রয়েছেন স্পট থেকে। সৌরভ, দেখো শুভজিৎ, যে ছবি এখন দেখা যাচ্ছে যে সেখান থেকে তুমি যেটা বলছিলে যে তার বিছানো হচ্ছে, তার বিছানো রেডিয়াসটা দেখো কত দূর, যেখানে এখন বালির বস্তা তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে তারটা বিছিয়ে দেওয়া হয়েছে, যেখানে সাদা রঙের যে গাড়ি রয়েছে এবং সেখানে যে এনএসজি কমান্ডোরা দাঁড়িয়ে রয়েছেন সেখান পর্যন্ত কিন্তু তারটিকে এখানে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আর যে রোবটটি, সেই রোবটটি কিন্তু ধীরে ধীরে সেই জায়গাতে এসছে যেখানে বালির বস্তার মধ্যে বিস্ফোরকটিকে নিষ্ক্রিয় করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এনএসজির জওয়ানরা। এখন পরবর্তী ক্ষেত্রে তারা যে পদক্ষেপ করছেন সেই পদক্ষেপ অনুযায়ী তারা কিন্তু তাদের যে প্রসিডিওর রয়েছে, যে প্রণালী রয়েছে, নিষ্ক্রিয় করার যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে কিন্তু তারা সেই কাজ করতে তৎপর হয়েছেন। কিন্তু যে প্রশ্নটা উঠছিল, যে প্রশ্নটা তুমিও বলছিলে, আমিও যে প্রশ্নগুলো করছিলাম, TV9 বাংলা যে প্রশ্ন, সাধারণ মানুষের যে প্রশ্ন, যে এখানে রাজ্য পুলিশ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা শেখ শাহজাহানের যখন সন্দেশখালী আন্দোলন চলছে, শেখ শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে এত অভিযোগ উঠে আসছে, সেই সমস্ত অভিযোগ জমা পড়লো, সেই সময় পুলিশের উপস্থিতি আমি জানি না সৌরভ, এর আগে আমরা দেখেছিলাম রাজ্যের শাসক দল বলেছিল ইডি পৌঁছে যাচ্ছে, সিবিআই পৌঁছে যাচ্ছে, সংবাদ মাধ্যম জানছে কিন্তু পুলিশ জানতে পারছে না। জানি না, আজকে আমরা প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি, এইরকম বিস্ফোরক পৌঁছে যাচ্ছে, পুলিশ জানছে না, জানি না এর উত্তর কে দেবে সৌরভ, জানি না এর উত্তর কে দেবে, কিন্তু এই বিস্ফোরক যেটা রাখা রয়েছে, যদি কিছু একটা ঘটতো কি হতে পারতো অন্তত এই ছবিগুলো দেখে অনুমান করা যেতে পারে। সৌরভ, সঙ্গে থাকো, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। দীপাঞ্জন বাবু, শুভজিৎ রয়েছি। আমরা যে ছবি দেখাচ্ছি, আপনি যখন এই ছবি দেখলেন, আপনার দীর্ঘ ক্যারিয়ার, ছবি দেখার পর আপনার কি মনে হলো? আমরা তো শিহরিত। ছবি দেখার পরে ওই একটাই কথা বলতে হয় যে পুরনো চাল ভাতে বাড়ে। তো আমি প্রাক্তন এনএসজি সদস্য হিসাবে আমি কিন্তু বারবার আপনাদের বিভিন্ন চ্যানেলে, ইনক্লুডিং আপনাদের চ্যানেলেও আমি সন্দেশখালী নিয়ে বলেছি একটাই কথা, যে সন্দেশখালী সম্পর্কে যতটা খবর পাই, যতটা জানছি, যতটা ভেতরের খবর রয়েছে, সন্দেশখালী নিছক শেখ শাহজাহানের রাজত্ব নয়,
সন্দেশখালীতে শুধুমাত্র এই পিঠে পুলি বা জমি মাফিয়া তা নয়, সন্দেশখালী কিন্তু একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, ভারত বিরোধী ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেটা আমরা বারবার বলেছি। এবং এগুলো আপনি মিলিয়ে নেবেন ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে, সেটা শুনতে ভালো লাগবে না হয়তো বাংলার বা ভারতের মানুষের। যেটা বারবার বলেছিলাম যে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন যেটা আইসিস, ইসলামিক স্টেট, তারা কিন্তু বহুবার বলেছে যে তাদের যে এরা বিস্তার করার চেষ্টা করছে ওদের সাম্রাজ্য পূর্ব খোরাসান, যে পূর্ব খোরাসান হচ্ছে ভারতবর্ষের পূর্ব অংশ, বাংলাদেশ এবং মায়ানমার, এবং তাতে স্পেসিফিক ওদের যে অফিসিয়াল নিউজ পেপার যেটা দাবিক ম্যাগাজিন, সেখানে ওরা বলেছে এই পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের পূর্ব প্রান্তে পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে সীমান্তবর্তী 7টা জেলা, যে 7টা জেলা কিন্তু খুব সুনিশ্চিত ভাবে সুপরিকল্পিত ভাবে গত 10 বছরে ওখানে জনবিন্যাস বদলে দেওয়া গেছে। অবৈধ অনুপ্রবেশ, রোহিঙ্গা থেকে শুরু করে এটা সম্পূর্ণ জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে, এবং তার আড়ালে কিন্তু আইসিস এরা শাখা প্রশাখা বিস্তার করেছে, এবং তার একটা কেন্দ্রবিন্দু হচ্ছে এই সন্দেশখালী। এবং এর সম্পূর্ণ দায় পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবঙ্গের যে শাসক দল তার সর্বোচ্চ নেতৃত্ব, কারণ এদের সম্পূর্ণ মদতে এই ঘটনাগুলো ঘটেছে। এর দাম ভারতবর্ষকে চুকাতে হবে, কারণ এটা একটা ভয়াবহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ দেখতে পাওয়া যাচ্ছে। সন্দেশখালী মোটেও শুধুমাত্র জমি মাফিয়া বা গুন্ডামি বা মাফিয়াগিরি তা নয়, এটা এই সন্ত্রাসবাদ দেশের রাষ্ট্রবিরোধী শক্তির একটা কেন্দ্রবিন্দু। দেখা যাক, এখন এনএসজি ন্যাশনাল বম্ব ডেটা সেন্টারের লোকজন এসছে, আমি দেখছি, তো দেখা যাক এনবিডিসি কতটা বার করতে পারে। এবং দেখুন, আবার বলবো, এনবিডিসি কিন্তু এই বিস্ফোরক উদ্ধার করবে, কিন্তু এই যে সাংঘাতিক একটা ষড়যন্ত্র, একটা বিন্যাস হয়েছে এখানে, সেটা ভারতবর্ষের যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি গুলো রয়েছে তারা এখন কাজ করছে, এবং তারা তো অনেকদিন থেকে বলেছে যে পশ্চিমবঙ্গ একটা আগ্নেয়গিরি স্তূপে বসে, কেউ কান দেয়নি। দীপাঞ্জন বাবু, আপনি রাজ্য প্রশাসনের প্রসঙ্গ তুললেন, একটু আগে আমাদের কথা হচ্ছিল আমাদের সহকর্মীদের সঙ্গে, এক্সাক্ট ওই জায়গায় না হলেও ওই চত্বরে রাত্রিবাস করেছিলেন রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার, যার দক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন না, তার স্পেশাল ফোর্স ওখানে ছিল তার সঙ্গে, তারপরে ওই চত্বর থেকে এইরকম একটা বিস্ফোরক উদ্ধার। না, আমি দেখুন, এটা আমি তো অর্থহীন ভাষায় বহুবার বলেছি, আবার রিপিট করছি। আমি জানি হতে পারে পশ্চিমবঙ্গ পুলিশ বা পশ্চিমবঙ্গ প্রশাসন আমার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে, সে নেবে, তো আমাদের বিরুদ্ধে তো নেবে, সন্ত্রাসবাদী বা রাষ্ট্রবিরোধী সংগঠনগুলোর বিরুদ্ধে তো ব্যবস্থা নেবে না। ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষতা, কর্মদক্ষতা, এগুলো নিয়ে সন্দেহ আগেও ছিল না, এখনো নেই। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, তাদের যারা বিশেষজ্ঞ, যারা দক্ষ অফিসার, তাদের ডিফাঙ্ক করে রাখা হয়েছে, ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে, তাদের কাজ করতে দেওয়া হয় না। কাজ করতে দেওয়া হয় না বলে আমি আবার দক্ষিণ ভাষায় আমি আপনাদের টিভি চ্যানেল থেকে বলছি, দক্ষিণবঙ্গের যে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল সুপ্রতিম সরকার, যে উনি ওখানে বসে থাকতেন এই সন্দেশখালী ঘটনার সময়, ওনাকে এই মুহূর্তে কেন সাসপেন্ড করা হবে না? উনি কিসের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল দক্ষিণবঙ্গ, উনি জানতেন না? উনি তো ছিলেন দীর্ঘদিন সন্দেশখালীতে বসে। রাজীব কুমার প্রাক্তন ডিজি, উনি তো সন্দেশখালীতে ছিলেন। কিসে তাদের ওদের ইন্টেলিজেন্স, কি খবর দিয়েছে ওখানকার এসপি বারাসাত বোধহয় নাকি জানি না, এসপি বসিরহাট। তো এই যতক্ষণ এগুলো না হবে, এখন যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কারণ রাষ্ট্রের সুরক্ষার ওপরে কিছু নেই, সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই মুহূর্তে কেন সাসপেন্ড করবে না এই প্রাক্তন ডিজি, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল দক্ষিণবঙ্গ এবং এসপি বসিরহাটকে? এটা একটা ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, এবং এই রাষ্ট্রবিরোধী শক্তিগুলো নির্বাচনে একটা সাংঘাতিক রোল প্লে করতো, যেটা আমি আগেও বলেছি, এটা আমি এখনো আশঙ্কা করছি। দক্ষিণবঙ্গের নির্বাচনে এইবার দেখবেন আপনি এই সীমান্তবর্তী 7খানা জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুর, এগুলো এই 7টা জেলাতে এই ঘটনা ঘটছে। বুঝতে পেরেছি, নজর থাকবে যে আজকের পর থেকে ছবিটা কোন দিকে গড়া। অসংখ্য ধন্যবাদ দীপাঞ্জন বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৌরভ আর অমিত যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ছবি, দেখুন ওই ব্যাগটা সম্ভবত ওই স্বয়ংক্রিয় মেশিন, যে মেশিনটা বাড়ি থেকে ওই ব্যাগটাকে নিয়ে এসেছিল, সেটা রেখে ব্যাক করছে ওই মেশিনটা। এই ছবি বাংলার ছবি, সন্দেশখালীর ছবি।
কর্নেল বাবুল চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চন্দ্র, আপনি দেখছেন এই ছবি, আপনি এই ছবি দেখছেন কিভাবে নিষ্ক্রিয় করা হয়। আপনি যে কথা বলছিলেন যে এই ধরনের বিস্ফোরক সেটাকে বয়ে নিয়ে আসা যায় না, এটাকে ওখানেই নিষ্ক্রিয় করতে হয়, কিভাবে নিষ্ক্রিয় করা হয়? আমরা প্রিপারেশন দেখছিলাম, বালির বস্তা রাখা হয়েছে, তার নিয়ে রয়েছেন এনএসজি কমান্ডাররা। কর্নেল চন্দ্র, হ্যাঁ, এই তার হলো ইলেকট্রিক্যাল চার্জ, মানে ওটার মধ্যে কারেন্ট দেওয়া হয়। তো ওই জায়গায় যেখানে আর ওটাকে সেফগার্ড করা হয় এই স্যান্ডব্যাগ দিয়ে, বালির বস্তা দিয়ে। তো এখন আরো কি অ্যাডভান্সড টেকনিক বা টেকনোলজি ওরা ইউজ করবে সেটা। কর্নেল চন্দ্র, একটু আপনাকে থামাচ্ছি, প্লিজ একটু থামাচ্ছি। আরো একটা ছবি সামনে এসেছে, সৌরভ দত্ত ছবি দেখাচ্ছে, সৌরভ আর অমিত। সৌরভ দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত যে জায়গায় এসে এই রোবট দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে কিছুটা দূরে যে বাতিস্তম্ভগুলো ছিল, যেখানে এই ঘরটি রয়েছে, সেই ঘরের এখানে কিন্তু গাড়িগুলো ছিল, সেই সাদা গাড়ি যেগুলো সিবিআই আধিকারিকদের গাড়ি, সেই গাড়িগুলোকে আরও দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো, আরও দূরে সেই গাড়িগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ এখান থেকেও কিন্তু যেখান থেকে এই গাড়িগুলো ছিল, এই যেখানে বোমাটাকে বিস্ফোরককে নিষ্ক্রিয় করার জন্য যেই জায়গাটিকে চিহ্নিত করা হয়েছে, সেখান থেকে যেই দূরত্বে গাড়িগুলো ছিল সেটা নিরাপদ নয়, গাড়িগুলোকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। এখানে একদিকে এই ছবি, আর এই ছবি দেখার জন্য আমি দেখাবো যে বাসন্তী হাইওয়ের ধার বরাবর মানুষ, সন্দেশখালীর মানুষ, তারা এই ছবি দেখছেন এবং দেখে স্তম্ভিত হয়েছেন। এবং তার জন্য বাসন্তী হাইওয়ের ধার বরাবর কিন্তু সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু বেরিয়েছে। বাসন্তী হাইওয়ের এ প্রান্ত দূর থেকে যতটা মানুষ পারছেন সেটা দেখার তারা চেষ্টা করছেন যে এখানে কি ঘটনা ঘটছে, কিভাবে তাদেরকে এখানে যে বোমা বিস্ফোরক উদ্ধার হয়েছে, সেই বিস্ফোরক উদ্ধারকে কিভাবে এখানে নিষ্ক্রিয় করার কাজ চলছে। শুভজিৎ, সৌরভ সঙ্গে দেখো। সৌরভ, অমিতকে একবার বলো প্লিজ ওই ছবিটা দেখাতে যেটা কর্নেল চন্দ্র অনুমান করছিলেন বা প্রথমেই বলেছিলেন যে এই ধরনের বিস্ফোরককে বয়ে নিয়ে আসা যায় না, সেটা ওখানে নিষ্ক্রিয় করতে হয়। একবার ওই ছবিটা যেখানে এই মুহূর্তে ওই রোবট রয়েছে, আমরা সেই ছবিটা দেখাচ্ছি। কর্নেল চন্দ্র, আপনি যে কথা বলছিলেন প্লিজ একটু কন্টিনিউ করুন যে কিভাবে এগুলোকে নিষ্ক্রিয় করা হয়। হ্যাঁ, নর্মালি এক্সপ্লোসিভস ওর মধ্যে দিয়ে আরো অ্যাড করে যেটা আমরা করি, ওখানে ইলেকট্রিক্যাল চার্জ দিয়ে ওখানে একটা নর্মালি গাড্ডা খোদা হয়, তার ভিতরে ওটাকে ডিস্ট্রয় করা হয় যাতে ওর স্প্লিন্টার গুলো মানে কাউকে ক্ষতি না করে। তো ওটা হলো নর্মাল প্রসিজার। বাট এখন এনএসজি কি অ্যাডভান্স টেকনিক ইউজ করবে ওখানে, ওটা আমরা দেখছি লাইভ আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে। এখন ওরা অলরেডি তার লাগিয়ে দিয়েছে যেখান দিয়ে ইলেকট্রিক্যাল চার্জ ওরা দেবে। তো এখন রোবট নিয়ে যাচ্ছে ব্যাগটাকে আবার। তো ওখানে যেই ওটাকে কি ওরা প্রসিজার করবে সেটা আমরা দেখতে পাবো, যে বম্ব ডিসপোজাল ইউনিট। নজর থাকবে কর্নেল চন্দ্র, আপনি একটু সঙ্গে থাকুন। সৌরভ দত্ত, সৌরভ, আরো ছবি পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, ছবি পাল্টাচ্ছে। সৌরভ, চাকরিটা নিয়ে টানাটানি পড়ে যাবে। দেখো, নিশ্চিতভাবে সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে ছবি, সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে এখানকার মানুষের যে মধ্যে যে মনোভাব, সেই মনোভাব তারা বদলাচ্ছে। এই কিছুক্ষণ আগেও সকালেও যারা এই রাস্তা দিয়ে নিরাপদে যাতায়াত করেছেন ভেবে, এখানে যে গ্রাম্য জীবন, সেই গ্রাম্য জীবনে যে স্বাভাবিক কাজকর্ম, সেই কাজকর্মে তারা বার হয়েছেন, ডুগরিপাড়া, মল্লিকপাড়ার বাসিন্দারা, সরবেরিয়ার বাসিন্দারা, সেই জায়গাটি কিন্তু এখন পুরোপুরি এনএসজির দখলে। এনএসজির যে বম্ব সেন্টার, বম্বের যে নিষ্ক্রিয়ের সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের যারা আধিকারিক রয়েছেন, তাদের জওয়ান যারা রয়েছেন, তাদের দখলে রয়েছে এই এলাকা। এবং এই মুহূর্তে যে পরিমাণ বিস্ফোরক এখান থেকে উদ্ধার হয়েছে এবং যে পরিমাণ নিরাপত্তা এখানে বলয় তৈরি করা হয়েছে, নজর থাকবে। সৌরভ নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ কর্নেল চন্দ্র আপনাকে। নজর থাকবে, কোনো ছবি আপনাদের আমরা মিস হতে দেব না। সৌরভ, অমিত রয়েছে সেখানে, সব ছবি দেখাচ্ছে। একটা ছোট্ট